ছুটির দিন বাদে সপ্তাহের বাকি 5 দিন বলা যায় একদম নিয়ম করে সকাল 6টা থেকে দুপুর 2টা 3টা পর্যন্ত ভীষণ ব্যস্ততার মধ্যে পার করি। তারপরেও ভালো লাগে যখন নিজের সংসারের কাজগুলো নিজের মনের মতো করে গুছিয়ে করতে পারি। আর এই গোছানো কাজের মাঝেই আমি আমার মনের শান্তি খুঁজে পাই। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? নিয়ম করে আজকেও ঠিক সকাল 6টার দিকে ঘুম থেকে উঠে পড়েছি। ফ্রেশ হয়ে নিলাম, এখন চেঞ্জ করে চলে আসলাম আমার ঈশ্বরের কাছে বসে কিছু টাইম আমি প্রার্থনা করব। আর প্রতিদিনের সকালটা কিন্তু আমার এইভাবেই শুরু হয়। আসনের উপরে কিন্তু আরও ঠাকুরের ফটো আছে, সবসময় হয়তো সচরাচর দেখানো হয় না। শ্রীমনসোনা ঘুম থেকে উঠে গেছে। আমি ভেবেছিলাম দুষ্টু বুড়ি আরও পরে ঘুম থেকে উঠবে। গতকাল রাত্রে ওই আমাদের সাথে ঘুমিয়েছে। আমাদের তো ঘুমাতে ঘুমাতে দেখা যায় 1টা 1:30টাও বেজে যায়, এরকম আর কি। তো বেডটাও ঝাড়টা দিয়ে গুছিয়ে নিলাম। আর রুমের ভিতর মানে সব থেকে বেডটা যদি অগোছালো থাকে আমার ভীষণ খারাপ লাগে। চুল টুল ভালো করে আঁচড়ে মুখে ক্রিম লাগিয়ে তারপর বাকি কাজকর্ম করব। ও হ্যাঁ, জল খেতে হবে। বলা যায় এই কাজগুলো একদম মানে ঘুম থেকে ওঠার পর করতেই হবে, তা না হলে আমার একটুও ভালো লাগে না। আর শ্রীমনসোনা যেহেতু ঘুম থেকে উঠে গেছে, এখন কাজকর্ম করতে আমার বেশ দেরি হয়ে যাবে। তো প্রথমে একটু চা করে নেব। শ্রীমনসোনাকে একটু খাবার দিয়ে তারপর খেলনাপাতি দিয়ে বসিয়ে দিয়েছি। এই ফাঁকে আমার জন্য একটু র চা করে নিলাম। চিনি ছাড়া চা খাই একদম সকালে, তাও কম চাপাতি দিয়ে। আজকে সকালে করা হবে রুটি, সাথে অবশ্য সবজি টবজি কোনো কিছুই রান্না করব না। বেশিরভাগ দিন না, প্রতিদিনই ওই রুটি করলে দেখা যায় আটাটা সিদ্ধ করে নেই। আজকে হলো গরম জল করে এইভাবে মেখে নিলাম। এদিকে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে, শ্রীমনসোনাকে হলো ভাত খাইয়ে দেবো। তো সবগুলো রুটি বেলে এখন সেঁকে নেব। কথা বলতে বলতে সবগুলো রুটি কিন্তু আমার করাও হয়ে গেছে। আর বললাম আমি তো সবজি রান্না করব না, বাসায় হলো কলা আছে, আম আছে, এইগুলো দিয়ে আজকে রুটি খাওয়া হবে। এখন ওই 10:30টার মতন বেজে গেছে। করতে করতে যখন অন্য কোনো কাজ চোখে পড়ে বা মনে পড়ে যে এই কাজটা করতে হবে, তখন ওই কাজটা করতেই হবে। আজকে যখন রুটি করি তখন চোখে পড়লো যে কিচেনের জানালা, যে গ্রিল গ্লাস অপরিষ্কার হয়েছে, পরিষ্কার করতে হবে। তো এর জন্যই মূলত খাবার খেতে এত দেরি হলো। একদম এখন চকচকা ঝকঝকা হয়ে গেছে। পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না। তো এখন চলে আসছি রান্নাবান্না করার জন্য। এর মাঝে শ্রীমনসোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আসলাম। চট্টগ্রাম তো এমনিতেই অনেক বেশি বৃষ্টি হয়, আর এই কয়েকটা দিন মনে হয় বৃষ্টি একটুও থামে না, সারা দিন রাত মিলে এত বেশি বৃষ্টি হচ্ছে। 2টা ব্যালকনিতে জামা কাপড় দিয়ে একদম ভরপুর, সবকিছুই কেমন ভেজা ভেজা হয়ে গেছে। কবে যে বৃষ্টি থামবে একটুও ভালো লাগতেছে না। শ্রীমনসোনার জন্য হলো ওই পেঁপে দিয়ে মাছ রান্না করে দেবো। আর আমাদের জন্য তো সরিষা ইলিশ করব, তো সরিষাটাও বাটা লাগবে। তো মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন হলো সরিষা বাটবো। এর মাঝে ডালটা ম্যাশ করে ভালো করে, ডালটা এখন হলো জাল হচ্ছে। ডাল হলো যত জাল হবে তত ভালো লাগবে, আসলে কিন্তু কথাটা ঠিক। একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে হলো সরিষাটা বেটে নিলাম। কাঁচা ঝালেরই রান্না করি এখন। ওই শুকনো মরিচের গুঁড়া দিলেও একদম কম দিয়ে, আজকে অবশ্য দেবো না। তো ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে এখন ডালটা সোমবার দিয়ে দিলাম। আজকে কিন্তু ডাল অনেক ঘন রান্না করেছি। ডাল প্রতিদিন রান্না করলেও ওই পাতলা করে ডাল খেতে আমরা হলো পছন্দ করি, কিন্তু আজকে অনেক ঘন করেছি। সরিষা ইলিশ রান্না করার জন্য তেলে হলো কালিজিরা ফোড়ন দিয়েছিলাম, তারপর পরিমাণ মতো জল, হলুদ, লবণ, কাঁচামরিচ দিয়ে ঝোলটা ফুটে ওঠার পর মাছ দিয়ে দিলাম। মাছটা 2টা সাইড কিছু টাইম মানে সিদ্ধ করে নেওয়ার পর তারপর সরিষাটা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। আর হ্যাঁ, নামানোর আগে একটু কাঁচা সরিষার তেল দেবো। পুরো রান্নাটা যদি সরিষার তেলে করা যায় তাহলে তো আরও ভালো হয়। তো এই ছিল হলো আজকে আমাদের রান্না বান্না। তো এখন স্নান করে তারপর হলো পূজা দিতে হবে। দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল। একদিন পর পর শ্যাম্পু করলে সব থেকে ভালো হয়। বেশিরভাগ দিনই ওই 2 দিন পরে শ্যাম্পু করা হয়, আবার একদিন পরেও করা হয়। এর থেকে পরে করলে দেখা যায় প্রচণ্ড পরিমাণ চুল ওঠে। এই হলো অবস্থা। তো মুখে ক্রিম টিম লাগিয়ে সিঁদুর পরে এখন চলে যাবো পূজা দেওয়ার জন্য। শ্রীমনসোনাও ঘুম থেকে উঠে গেছে, বেশি টাইম ঘুমায়নি। কেউ গাছে কিন্তু বেশ অনেকগুলো ফুল ফুটেছে। আমি এই কয়েকটা দিনে যা বুঝলাম যে টবে লাগানো গাছগুলো, সে যে কোনো গাছই হোক, রোদ্রে না রেখে যদি ছায়ায় রাখা যায় তাহলে মনে হয় সব থেকে বেশি ভালো হয়। আর বাইরে, এই যে বাইরের হলো এই ভিউ, বৃষ্টি হয়েই যাচ্ছে, একটুও থামে না। তো পূজা দেওয়াও হয়ে গেছে, এখন দুষ্টুবুড়িকে খাবার দাবার খাইয়ে তারপর খাবার খাবো। ক্ষুধাও লেগে গেছে। এই যে শ্রীমনসোনা আমার পাশে, মানে বলা যায় বেডের উপর শুয়ে শুয়ে পূজা দেখতেছিল। সন্ধ্যার পরে শ্রীমনের পাপা এই যে ডালপুরি নিয়ে আসছে। আমিই বলেছিলাম ফোন করে নিয়ে এসো আজকে ডালপুরি, তো বেশ ভালো ছিল খেতে। তো চলুন খাবার খেতে খেতেই আজকে ভিডিওটা এখানেই শেষ করি। বেশ বড়সড় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পর। তো চলুন, টাটা, বাই বাই।